আজকে যদি ধর্মঘট বাংলাদেশে যে কোনো ইস্যু ধর্মঘট ডাকুক, যদি মহাসড়কে যদি গাড়ি না চলে, পণ্যবাহী গাড়ি, এই যে পরিবহন, যাত্রী সেবা পরিবহন যে গাড়ি যদি না চলে, মানুষ যদি যাতায়াত বন্ধ হয়ে যায়, থামে যায়, ক্ষতি সাধন, এটা বাংলাদেশের এই রেভিনিউর ক্ষতি, সরকারের ক্ষতি, টোটাল সবার ক্ষতি। আমাকে যে লোকাল চলে পার পেলায় 25 টাকা, আমরা কিন্তু দৈনিক রেভিনিউ দিই সরকারের, অথচ আমরা কোনো সুফল পাই। এই সংস্কারের জন্য দক্ষিণ সাইডটা এত খারাপ, সংস্কারের জন্য বারবার এখন যে কমিশনার সাহেব যে দায়িত্ব পালন করেন, মেয়রের দায়িত্ব পালন করে, ওনার সাথেও আমরা একাধিকবার লিখিতভাবে, তারপর মৌখিকভাবে বহুতবার আলোচনা করছি। উনি একাধিকবার আলোচনা সত্ত্বেও আমাকে ওই সংস্কার কাজে একটা ন্যূনতম কোনো সংস্কার করে না। গাড়ি রাখতে মানে এই সাইডটা খুবই খারাপ, দক্ষিণ সাইডটা টার্মিনাল গাড়ি নিয়ে রাখে রাস্তার উপরে, এই রেকার বাজায়, সার্জেন্টের সাথে ঝামেলা হয়, টিএর সাথে ঝামেলা, ঠিক আছে। ওই আমরা গাড়ি শ্রমিক ভাই ঝামেলা করে, কারণ হয়েছে আমি গাড়ি এখানে রাখছি না, আমার পাশে একটা গাড়ি রাখছে, রাখার পরে ওর ট্রিপের সময় হয়ে গেছে, ওই গাড়িটা সবাই বাইরে করতেছেন এই গাড়িটা রাখার কারণে, এই নিয়ে অনেক সময় ঝামেলা তৈরি হয়। সাদাবাজি টোটালি কোনো এক টাকা হবে। আমরা যদি একটা চা খাই, যে অর্ডার দেয় যে টাকা দেওয়া লাগে, কোনো আমাকে টোটালি কোনো নতুন বাজে আমি অন্তত বলতে পারবো। এটা জনসভায় বলতে পারবো, আমরা যদি কেউ প্রমাণ করতে পারে, হাজারো লোকের ভিতর যদি কেউ প্রমাণ করতে পারে আমরা এখানে চাঁদাবাজি করি, প্রশাসন, এই শ্রমিক যারা আছে, মালিক যারা আছে, যে শাস্তি দেবে আমরা মান্য নিব। কোনো আমরা এখানে কোনো 1 টাকা কোনো চাঁদার কোনো সুযোগ নেই। আসলে দূর দিয়ে অনেকে মনে করে যে আমরা এখানে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করি। আমরা 1 টাকা কোনো 5ই আগস্টের পর কোনো লোক যদি বলতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী বা এমনি যারা আছে পাবলিক, তারাও তো একটা জরিপ চালায়, যদি কেউ বলতে পারে এখানে চাঁদা হয়, চাঁদা না হয়, সে শাস্তি দেবে, প্রশাসন আইন যে শাস্তি দেবে আমরা মান্য নেব। আমরা এইখানে যে আমরা সরকার ঘোষিত 30 টাকা পাইতাম, সরকার ঘোষিত টাকাও দেয় না। আমরা এই টাকা দিয়ে শ্রমিকদের মেয়ের পরীক্ষা, খাতাকে বই খাতা কিনতে পারেন ওই টাকা, তারপর এই অসুস্থ ট্রিটমেন্ট, ছেলে বিয়ে করাবে, মেয়ে বিয়ে দেবে, ওই সময় আমরা একটা সাহায্য দিয়ে থাকি, মৃত্যুর পর একটা সাহায্য দিয়ে মিলিয়নের টাকা দিই, আর কিছুই দিতে পারতেছি না। আমার টোটালি কোনো ইনকাম নেই। আসলে এটা অনেকবার বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, কেউ দায় নিতে চায় না। প্রশাসন লেভেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে আলোচনা হয়েছে যে স্যার, আমরা যে কোনো সংগঠনে, শ্রমিক সংগঠন না, যে কোনো সংগঠন চাঁদা ছাড়া চলার কোনো সুযোগ নেই। আর শ্রমিকদের বিষয়ে মান উন্নয়নের ব্যাপার, ওই যে আমি একটা কথা বলছি যে লক্ষ্য থাকতে হইবে, আমার যে কোনো কাজের ফাঁকে আমার লক্ষ্য থাকতে হবে, কাজ করে আমার এই উপার্জন দিয়ে আমি কি করবো, কি করা উচিত, এইটা যদি না থাকে আমরা হাজারো বললে কোনোদিন উন্নয়ন হবে না। ওনার ভাবতে হবে যে আসলে আমার ইনকাম দিয়ে আমি কি করবো। কয়েক টাকা আমি 500 টাকা ইনকাম করছি, 100 টাকা সঞ্চয় থাকবে, 400 টাকা আমি ব্যয় করবো। অনেক আছে 500 টাকা ইনকাম করে 700 টাকা খরচ করে 200 টাকা দিয়ে নয়, এরকমের অনেক শ্রমিক আছে। দুর্ঘটনার শিকার হইলে আমরা অনেক যতটুকু পারি আমরাও করি, মালিক সমিতিও করে। এখন সরকারিভাবে একটা আছে, ঠিক আছে, সরকারিভাবে আছে বলতে আমরা যে ফিটনেস ট্যাক্স টোকেন করাই না, ওই সময় আমাকে একটা মালিক টাকা কাটতে নিয়ে যায় ওই ফান্ড থেকেই সরকার আর কি এখন এটা শুরু হয়েছে। এখন এটা যতটা প্রপারলি যদি সে ডকুমেন্টস দেখবেন, দুর্ঘটনা হয়েছে, সরকার এটা শ্রমিকদের সাথে সম্পর্ক আমার ভালো না থাকলে এখানে বসার তো আর কোনো সুযোগ নেই। শ্রমিকদের সাথে সম্পর্ক ভালো রাখতেই আমাকে চলতে হইবে, এখানে এড়ানোর কোনো সুযোগ নেই। সম্পর্ক আছে ইনশাল্লাহ, অবশ্যই ভালো সম্পর্ক। আমরা যারা এখানে প্রতিনিধিত্ব করি এই সংগঠনে, আমরা সব পেশাদার শ্রমিকরাই, বাহিরের কোনো এখানে ওই পেশি শক্তি এখন পর্যন্ত নাই যে এই আছে। আগে দলীয়, যেমন আওয়ামী লীগের আমলে এখানে দলীয় করিয়ে দিচ্ছে, কমিটি করিয়ে দিচ্ছে। এখন সবাই এখানে যারা আছে সবাই পেশাদার শ্রমিক হিসেবেই আছে ইনশাল্লাহ। সরকার এই যে কল্যাণের একটা টাকা দেয়, সরকার নির্ধারিত 30 টাকা, মালিক সমিতিও পায় না, আমরা মালিক সমিতি 30 টাকা, আমাকেও 30 টাকা। একটা টাকা 5ই আগস্টের পর কোনো চাঁদা আমরা বারবার পুলিশ কমিশনার স্যারের সাথে, তারপর হইলো বিভাগীয় কমিশনার স্যারের সাথে, তারপর ডিসি স্যারের সাথে, এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রশাসনিক লেভেলে আলোচনা সত্ত্বেও আমাকে ওই ব্যাপারে কেউ সিদ্ধান্ত দেয় না, আর আমরা এই টাকা উঠাইতেও পারতেছি।